দর্শক, এই মুহূর্তে বরগুনা জেলায় ডেঙ্গু আউটব্রেকের ফলাফল ব্রিফ করছে আইইডিসিআর। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমরা যখন স্যাম্পলগুলো আনলাম এবং কিছু কিছু সাসপেক্টেড কেসও স্যাম্পলও নিয়েছিলাম, তাদের মধ্যে পজিটিভ ছিল এবং অল পজিটিভ কেসগুলোতে আমরা চেষ্টা করেছি 43 পজিটিভ কেসের মধ্যে আমরা সেরোটাইপিং করেছি এবং এখানে ডেন 2, ডেন 3 এবং ডেন 2 and 3 কো ইনফেকশনও পাওয়া গেছে। আমরা যদি একটু পার্সেন্টেজের দিকে দেখি, এই 43% জন কেসের মধ্যে যখন আমরা সেরোটাইপিং করলাম, সবচেয়ে বেশি সেরোটাইপ ছিল ডেন 3, যেটা 46.5%। তারপরে ডেন 2 39.5% এবং কো ইনফেকশন মানে ডেন 2 এবং ডেন 3 দ্বারা ইনফেক্টেড হয়েছে 14% পেশেন্ট। এখানে আমরা বলতে পারবো না যে আগের বছরগুলো কি ছিল। ঢাকা শহরে যেমন আমাদের একটা ডেটা আছে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 25 সালেরটা আমরা এখনো সম্পূর্ণ করিনি বা আমরা এখনো আপনাদেরকে 25 সালের জিনিসটা কিছুদিন পরে আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু বরগুনার ক্ষেত্রে এই প্রথম আমরা সেরোটাইপিং করলাম এবং দিস ইজ দ্য সিনারিও। এখন যেই বরগুনার যেই জায়গা, ওই যে 184 হাউস হোল্ড যেটা বলেছিলাম যে সার্ভে করা হয়েছে, সেই হাউস হোল্ডগুলোর লোকেশনগুলো এখানে দেখানো হয়েছে। দিজ আর মানে টোটাল হাউস হোল্ডস ভিজিটেড। তার মধ্যে যে লাল যে জায়গাটা উইথ মসকিউটো ইমেজ সহ যে ছবিগুলো, দিজ আর অল পজিটিভ হাউস হোল্ডস। এটা দরকার নাই, আপনারা পুরানো স্লাইডটা আপলোড করছে, পুরানো যেটা ছিল, আমি আপডেটেড স্লাইডটা আপলোড করে নাই। কে করছে এটা? এখন যদি আমরা ব্রুটো ইন্ডেক্স, এবং আমরা এতদিনে জেনে গেছি যে ব্রুটো ইন্ডেক্স কি, হাউস হোল্ড ইন্ডেক্স কি, তো বরগুনা মিউনিসিপ্যালিটি এবং সদর উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি কেস ছিল। এবং এবার আমরা যদি ম্যাপটার কথা আবার চিন্তা করি যে পেশেন্টের সংখ্যায় অনেক বেশি ছিল সদর উপজেলায়, এবং সেখানেই ব্রুটো ইন্ডেক্স ছিল 163, যেখানে মোর দেন 20 হচ্ছে অ্যালার্মিং, এবং হাউস হোল্ড ইন্ডেক্সও 76, যেটা মোর দেন 10। এবং ওয়ার্ড ভিত্তিক একটা জরিপ, মানে ওয়ার্ড ভিত্তিক অ্যানালাইসিসের পরে দেখা গেছে যে, আপনি একটু দেখেন খেয়াল করে যে এই ব্রুটো ইন্ডেক্সগুলো অনেক বেশি। হাউস হোল্ড ইন্ডেক্স এখানে দেখেন 10-এর থেকে বেশি, এবং ব্রুটো ইন্ডেক্স তো মানে মোট 153, 133, 40, মানে এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল ওখানে বা এখনো আছে। এটা